যে মানুষ কাজ চায়, এসে বড় বড় কথা বলে গেলাম অমুক করবো তমুক করবো, এই আজকের যুগে এই 2024-এ ওই সমস্ত কথাবার্তা মানুষ অ্যাকাউন্টে টাকা পাঠাবো এসব বিশ্বাস করে না। মানুষ লড়াই কঠিন চলছে এখন। লড়াই গঠবন্ধন সরকার ভ্রষ্টাচার তৃণমূল শুধু করছে। ওনার যিনি রাইট হ্যান্ড, তার ছেলে কি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অত বড় পদে থাকার মতন যোগ্যতা আছে? তো টালির বাড়িতে কেস টেস ছিল, সে ছাড়া বাকি যত বাড়ি টালির ছিল একটাও দেখতে পাবেন না। সমস্ত টালির বাড়ি সরিয়ে আমরা পাকা बाड़ी कर दिए এবং অনেক গঙ্গার ঘাটগুলো सब সংস্কার করা হয়েছে। नमस्कार आदाब, स्वागत है आपका इंडिया न्यूज़ में। मैं अनूर आलम। अभी फ़िलहाल हम लोग हैं टीटागढ़ म्यूनिसिपल के एक्स चेयरमैन जी के साथ। हम लोग बात करेंगे आज जो मोदी जी बैरकपुर लोकसभा क्षेत्र में आए थे, बहुत सी बातें कहीं, उन सारी बातों पे बात करेंगे कि चेयरमैन साहब कितनी इत्तेफाक रखते हैं, नहीं रखते हैं। सर, सबसे पहले बताया कि आप लोग कितना उम्मीद रखते हैं, क्योंकि इससे पहले एमपी अर्जुन सिंह रहे हैं, भाजपा से जीते थे, फिर भाजपा में गए, कैंडिडेट है, और आप टीएमसी की तरफ से पार्थोभौमिक कैंडिडेट है। आप लोग अपने सीट के लिए कितना जीत के लिए पूरी उम्मीद है? কতটা আশাবাদী রয়েছে কি জিততে পারবেন আপনারা? আমরা পুরোপুরি আশাবাদী আছি জিততে পারবো। তার কারণ হচ্ছে 2021 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমাদের এই প্রার্থীরা এই লোকসভার ভেতরে একটা বিধানসভা ছাড়া বাকি সব বিধানসভায় আমরা অনেক ভোটে জিতেছিলাম। তারপরে আমরা অনেক কাজ করেছি, মানুষ কাজের বিনিময়ে কিন্তু ভোটটা দেয়। আজকে যে দিদি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, দেখুন আমরা তো নির্বাচন প্রচার করছি, ডোর টু ডোরও করছি, ছোটো বড় মিটিং আমরা করছি, তাতে আমরা মানুষের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে মহিলারা, তারা প্রত্যেকে যতজন মহিলাকে জিজ্ঞেস করি তারা প্রত্যেকেই বলেছে যে আমরা পেয়েছি। যারা পায়নি আমরা বলেছি পরবর্তী সময় যখন হবে তখন আমাদের দেব। কাজে মানুষ কাজ চায়, এসে বড় বড় কথা বলে গেলাম অমুক করবো তমুক করবো, এই আজকের যুগে এই 2024-এ ওই সমস্ত কথাবার্তা মানুষ অ্যাকাউন্টে টাকা পাঠাবো এসব বিশ্বাস করে না। মানুষ ভুল কথা বলছে। উনি যদি বাংলার ডেভেলপ চাইতেন, যেমন আমরা বস্তি উন্নয়নের প্রচুর টাকা কংগ্রেস যে সরকার ছিল সেই সরকারের সময় এনে আমরা পুরো টিটাগড়টাকে চেঞ্জ করে দিয়েছি একদম। টিটাগড়ের এই অবস্থা ছিল না, বহু টালির বাড়ি ছিল, যে সমস্ত টালির বাড়িতে কেস টেস ছিল সে ছাড়া বাকি যত বাড়ি টালির ছিল একটাও দেখতে পাবেন না। সমস্ত টালির বাড়ি সরিয়ে আমরা পাকা বাড়ি করে দিয়েছি এবং অনেক গঙ্গার ঘাটগুলো সব সংস্কার করা হয়েছে। মোদী সরকার 2014-এ আসার পর আমরা এমন কিছু পাইনি যেটার দ্বারা মানুষের ব্যাপক ধরনের উন্নয়ন হতে পারে। আমরা টিটাগড়ে জল প্রকল্প করেছি, প্রথম বোর্ডে আমি যখন চেয়ারম্যান ছিলাম তখনই জল, সেখানে 4টে মিউনিসিপ্যালিটি 5টা মিউনিসিপ্যালিটি আর কি টিটাগড় নিয়ে, টিটাগড়, খড়দা, মধ্যমগ্রাম, বারাসাত, নিউ ব্যারাকপুর, প্রায় 20 লক্ষ লোককে জল টিটাগড় থেকে দেয়। টাইমটা আমি খুব একটা সময় পাইনি, খুব একটা সময় যতটা পেয়েছি সেই সময় কোনো কাজ হয়নি, আর আমরা যা কাজ করেছি যেটা আমরা মিউনিসিপ্যাল ফান্ডে যে টাকা সরকার পাঠায় সেই টাকার থেকেই আমাদের সমস্ত উন্নয়নের কাজ করা হয়েছে। কিছু পাওয়া হয়নি আপনাদের? না, এমপি ফান্ড থেকে ওই সময়টায় কোনো টাকা পাওয়া যায়নি। ভ্রষ্টাচার তৃণমূল শুধু করছে। ওনার যিনি রাইট হ্যান্ড, তার ছেলে কি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অত বড় পদে থাকার মতন যোগ্যতা আছে? যে ভারতবর্ষে এর আগে যখন এই সমস্ত জায়গাগুলো তখন নবাব পাতাউদি, সচিন তেন্ডুলকার, গাভাস্কার, তারপরে আমাদের সৌরভ গাঙ্গুলি, এরকম বড় বড় পৃথিবী বিখ্যাত প্লেয়ার, তারা পদগুলো অলঙ্কৃত করত। যেহেতু ওর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, সেই জন্যে সে এই পদ
ভাজপা তো বলে কি আমরা নেপোটিজম का बिलीव করি না, ডিজার্ভিং ক্যান্ডিডেট পোস্টে যায়, কিন্তু আপনি বলছেন এটা কি ভ্রষ্টাচার না? কি কি ইয়ে আছে তার ওই পদে যাওয়ার? ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ওই পদে থাকার কি মানে ওনার ইয়ে এর আছে? মধ্যে উনি কি ভ্রষ্টাচার বড় হয়েছে, আপনি বলছেন। বড় বড় প্লেয়ার ছিল, ক্রিকেট প্লেয়ার ছিল কি? উনি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনে একজন আগে ছিলেন, সেই সেখানে ও এইভাবেই ছিলেন। আচ্ছা, আমাকে দেখতে হতো যে আমি খেলোয়াড় ছিলাম কিনা। তারাই তো আমাদের এই বুঝতে পোস্টগুলোতে পারবেন এসছে। জিনিসটা, কাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, কাকে যেমন সিলেকশন বোর্ডে আমি যদি কোনোদিন ক্রিকেট না খেলে থাকি, তাহলে আমি কী করে সিলেকশন করবো একটা ক্রিকেট প্লেয়ারকে? যদি চেঞ্জ হয় তাহলে মানে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত যা পেয়েছে তার কয়েক হাজার গুণ টাকা উদ্ধার হবে ওদের কাছ থেকে। এই যে যারা টাকা নিয়ে বাইরে বেরিয়ে গেছে, মেহুল চস্কি, বিজয় মালিয়া, এদেরকে কি ওখান থেকে এনে এখানে তার বিচার করার কোনো চেষ্টা করেছে কি? লড়াই কঠিন চলছে এখন। ইন্ডিয়ার লড়াই, হ্যাঁ, গঠবন্ধন সরকার হতে পারে। গঠবন্ধন সরকারের সাথে মানে অন্যান্য আদার্স পার্টির সাথে বিজেপি পার্টির টক্কর চলছে, খুব বড় ধরনের টক্কর। তাতে না, ব্যারাকপুর- তাতে তাতে কি হবে কেউ বলতে পারে না। স্যার আপনার ফোর্স করে 8 দফা 9 দফায় নির্বাচন হয়েছে। তো সেই নির্বাচনের সময় এতগুলো মানে প্রার্থী, আমাদের 6 জন ক্যান্ডিডেট বিপুল ভোটে জিতেছে। তাহলে সেই হিসাবে ধরতে গেলে এই সিটটা আর তৃণমূলের ঝুলিতে চলে আসছে, তার মানে। ঝুলে আসা উচিত। मैं दिखाने की कोशिश करता टीटागढ़ म्यूनिसिपल के एक्स चेयरमैन जी थे। आपको बता दें आने वाला 20 मई को बैरकपुर लोकसभा सीट में चुनाव होने हैं। हमारी चैनल आपको पूरी कवरेज दिखाती रहेगी कि इस सीट पे जैसा कहा जा रहा है कांटे की टक्कर अर्जुन सिंह और पार्थो भूमि के दरमियान। देखा जाए कि इस बार फिर भाजपा अर्जुन सिंह के जरिए वो सीट को बचा पाती है या तृणमूल पार्थो भूमि के जरिए वो सीट अपने झोली में ला पाती है। आप देखते हैं इंडिया न्यूज़, देखने के लिए धन्यवाद।